বিগত আওয়ামী লীগ সরকারের ছদ্মবেশীরা দেশকে এখন অস্থিতিশীল করতে নানা ধরনের দাবি দাওয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে রাস্তায় নামাচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বুথে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধরনের ত্রাণ সামগ্রী প্রদান এবং নগদ ৪৯,৫১,৮০০ টাকা প্রদান করেছে মানুষ। এছাড়া চলমান দুর্যোগকালে দেশের ঔষধ উৎপাদন ব্যাঘাত ঘটাতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিগত হওয়া ফ্যাসিস্ট সরকারের এজেন্টস এবং তারা এখন যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য সবাইকে একযোগে মাঠে নামাচ্ছে এবং তাদের কাছে এমন কিছু দাবি দেওয়া উপস্থাপন করানো হচ্ছে যেগুলো আসলে অযৌক্তিক এবং প্র্যাকটিক্যাল না মোটেও। জাতীয় দুর্যোগের মতো সময়ে যারা ঔষধ সরবরাহ বা ঔষধ উৎপাদন বন্ধ করার পায়তারা চালাচ্ছে, তাদের দুরভিসন্ধি যে খারাপ, তাদের মতলব যে খারাপ, এটি আসলে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।